হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। শরীরটা না একদম ভালো থাকে না, মাঝে মাঝে বলি না আমার বিপিটা এত কমে যায় কি বলবো, তখন আর আমি ভিডিও কিচ্ছু দিতে পারি না। অনেকে হয়তো অরেঞ্জের জল গ্লুকোজের জল খেয়ে খেয়ে ভিডিও দিতে পারে, কিন্তু আমি পারি না। আমার সত্যি যখন শরীর খারাপ হয় না, তখন আমি একদম বিছানা ছাড়া তখন আমি কাউকে চিনি না। কি আমার সন্তান, কি আমার স্বামী, আমি তখন কিচ্ছু চিনি না। এত লো এসে যায়, বুঝেছ? তো অনেকে শুনলাম ভিডিওতে যে নাকি গ্লুকোজের জল অরেঞ্জ জল খেয়ে খেয়ে বর ক্যামেরা করে দেয়, বর ক্যামেরাটা ধরে আর সে ভিডিও করে। এটা দেখো সম্ভব না। যখন অতিরিক্ত শরীর খারাপ হয়ে যায় তখন কিন্তু বড় একটা চাকরি করলেও কিন্তু সে অফিস ছুটি করে ঘরে বসে। কেন? তখন তার আর শরীরে নেয় না, তখনই কিন্তু সে ছুটি করে অফিসটা, তাই তো? তো আমাদের এই কাজের জায়গাটাও কিন্তু সেরকম। কিন্তু অরেঞ্জের জল খেয়ে গ্লুকোজের জল খেয়ে আমি ভিডিও করা সম্ভব না। আমি অবশ্য অরেঞ্জ জল বা গ্লুকোজের জল খাই না, আমি এনার জল খাই। খেয়েও কিন্তু আমার ভিডিও করার মতন কোনো পরিস্থিতি থাকে না, তার জন্য আমি ভিডিও দিতেও পারি না। এবার এখন দুপুরবেলাও কিন্তু আমি ঠিক ছিলাম না, বুঝেছ? রান্না করতে করতে আমার এমন জ্বর চলে এসছে, জানি না। জ্বরটা আমার 15 দিন হচ্ছে, ওষুধ খাচ্ছি, জ্বরটা নেমে যাচ্ছে। যখন একটু ভালো লাগছে কাজ করতে টাইম চলে যাচ্ছে, ভিডিও আর করতে পারছি না। তা ভাবছি এইভাবে তো হবে না, আমাকে ভিডিও তো দিতেই হবে। তো এখন আমি বসলাম ভিডিও করতে। তার জন্য এনার জলটা একটু খেয়ে নিলাম। ওষুধ খাবো, দুপুরবেলা একবার ওষুধ খেয়েছি, এখন আবার খেতে হবে। তো যে মানে কি বলছি, এনার জল তো আমি খাই। যে গ্লুকোজের জল বা ইসের জল খেয়ে তারপরে ভিডিও করে শক্তি, তাকে আমার ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। হ্যাঁ, সে তার ইনকামের জায়গাটা ছাড়া সে কিছু চেনে না, সে কিছু জানে না। ঠিক আছে, আমরা দেখেছি সে ট্রেনে বাসে যেখানে মানে ট্রাভেল করে সেখানেও থেকেও সে ভিডিও দিয়ে দেয়। কি করে দেয় আমি বুঝতে পারি না। যে মানুষ কি তার মুখ দেখে না? এটা আমি ভাবি, তার মুখ দেখে না। যখন ও দিল্লিতে যাতায়াত করেছে সেই মানুষটা, তখনও কিন্তু ট্রেনের মধ্যে বসে ভিডিও করে পাবলিক পেশ করেছে। অসম্ভব, এগুলো তো হতেই পারে না। দেখো, পয়সা লোভ প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু এতটা লোভ থাকাটাও ভালো না, এতটা লোভ থাকাটাও ভালো না। পয়সা প্রত্যেকটা মানুষ কামায়, তার মানে এই না যে আমার শরীরকে বিসর্জন দিয়ে আমাকে পয়সা কামাতে হবে। আমি যদি বেঁচেই না থাকি তাহলে আমার পয়সা কামিয়ে খাবে কে, তাই তো? এটা দেখতে হবে, আগে শরীরকে রেস্ট দিতে হবে, তারপরে কিন্তু ভিডিও করতে হবে। কিন্তু সেই মানুষটা একদমই আলাদা, একদম আলাদা, তাই তো? তো সে খুব গর্ব করে বলছে যে আমি মশারির মধ্যে বসে থেকেও আমি ভিডিও করেছি, জ্বর হয়েছে আমার, প্রচণ্ড জ্বর, তারপরে আমি মশারির মধ্যে বসে বসেও ভিডিও করেছি। আমার এত শরীর খারাপ হয়েছে, মানে ওরও থাইরয়েড আছে, কিন্তু সেই থাইরয়েডটা আমার মতো হাইপোথাইরয়েড না। হাইপোথাইরয়েড তো শরীরকে ফুলিয়ে দেয়, তারপরে কি মানে একদম শরীরকে মুচড়িয়ে দেয়, মনে হয় কি ধরে এরকম কাপড় মুচড়ানোর মতো মুচড়াচ্ছে কেউ, সেটা। তা আমার মনে হয় ওর যে থাইরয়েডটা সেইটা মনে হয় ওরকম হয় না, তাহলে হলে এরকম ভিডিও দিতেও পারতো না। হ্যাঁ, তো ও শুকনো থাইরয়েড তো, তার জন্য। এইবার সে জ্বর হয়েছে, মশারির মধ্যে বসে বসেও তারপরে ভিডিও করেছে। তো আমি বলি, ক্যামেরাটা এক জায়গায় রেখেই তো ভিডিও করতে হয়, সেখানে আমার বরকে বা ছেলেকে বা অন্য কাউকে ধরার কোনো প্রয়োজনই পড়ে না। যেরকম আমি এখন ভিডিও করছি, আমার ভিডিওটা কিন্তু স্ট্যান্ডের উপরে আছে আর আমি বসে কিন্তু ভিডিও করছি, তাই তো? তো সেখানে জানি না কিভাবে বললো যে আমার বর ধরে রেখেছিল ক্যামেরাটা আর আমি ভিডিওটা করেছিলাম, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তো এবার আসি যে ওকে নিয়ে কটা কথা বলবো। কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো নামটা বলে দিই। যে আমাদের যে
সোশ্যাল মিডিয়াতে যে আছে, যার নাম হলো দালাল, তার কথা বললাম এতক্ষণ, তাকে নিয়েও কথা বলবো। তার মধ্যে ও যাকে একদম প্রিয়, ও রক্ত রক্ত, আত্মার আত্মা, জীবনের জীবন, জানের জান, প্রাণের প্রাণ, তাকে নিয়ে কটা কথা বলি। তাকে নিয়ে কটা কথা বলি। তাকে কটা কথা ও বলল, সেই উদ্দেশ্যে আমাকে কটা কথা বলতে হচ্ছে যে সে নাকি আজকে নিঃস্ব, তাই তো? তাহলে বল দালাল, যে এই যে 5টা বছর তুই তার মানে হাজব্যান্ড মানে সন্দীপকে অনেক কিছু এখনো বলে যাচ্ছিস, অনেক কিছু এখনো গালাগালি তুই দিয়ে যাচ্ছিস। তুই বল যে এই মানুষটা এত টাকা কামালো এতদিনে, একটাই তো, একটা পেটে কত লাগে বল? তাহলে সেই মানুষটা এখন নিঃস্ব, সেই মানুষটার কাছে কিছু নাই। তাহলে এই মানুষটা যে এত কামালো পয়সা, তুইও বলছিস যে যে এখন নিঃস্ব, তাহলে সে নিঃস্বটা হলো কি করে? হলো কি করে নিঃস্বটা যে হলো? কেন হলো? হ্যাঁ, সে তো শুধু নিজের পেট, তাই তো? নিজের পেট চালানোর জন্য তো আর ও যায়নি। ও চেয়েছিল কি, আমি একটু খুললাম শহরের হাওয়া খাবো। শহরের হাওয়া খাওয়া যে কত মানে দুষ্কর, সেটা যারা শহরে থাকে, একরকম প্রপার রাজধানীতে থাকে, তারাই বোঝে যে শহরে থাকা কত একটা জ্বালা। সেইটা সে ছাড়া মানে যারা থাকে তারা ছাড়া বুঝবে না। যারা গ্রামের থেকে একদম শহরে এসে পড়ে, রাজধানীর মধ্যে জায়গায় এসে পড়ে, সেই বোঝে যে গ্রামে থাকা কতটা শান্তি আর শহরে এসে পড়া কতটা শান্তি, সেই বোঝে। কেন? আমি আমাকে দিয়ে বুঝি। আমি যখন মানুষ হয়েছি, একদম অজগ্রামে একটা মানুষ হয়েছি, চাষি ঘরে মানুষ হয়েছি, সেখানে আমি পড়বো তো পড়ি, একদম একটা রাজধানীতে, দিল্লির মতন একটা রাজধানীতে এসে পড়েছি, তাই তো? এখানে 4 দেওয়ালের মধ্যেই জিন্দেগি, 4 দেওয়ালের মধ্যে জিন্দেগি। এখানে না একটু উঠোন আছে, না ফুটন আছে, কিছু নাই। যদি নিচে নেমে পার্কে যাও তবেই একটু পাবে খুললাম হাওয়া, তাছাড়া তো পাবে না। অক্সিজেনের খুব কমই। তো সেইখান থেকে এই মানুষটা চেয়েছিল যে এই দালালের যার জীবনের জীবন, আত্মার আত্মা, তাই না? সে চেয়েছিল যে 5 বছর তো গ্রামে জন্মের থেকে তো কাটালাম, তারপরে বাপ মা বিয়ে দিল, একটা শহরে বিয়ে দিল না, তাহলে 5 বছর আবার একটা গ্রামে সেই বাড়ির বউ হলাম। তো সে চেয়েছিল যে 5 বছর পর একটা সন্তান হওয়ার পরে তার মনে হলো যে না, মানে শহরের একটা বোম্বের মতো একটা জায়গার হাওয়া খাওয়া দরকার, সমুদ্রর হাওয়া বলে কথা, তাই না? কিন্তু সেইটা তার জন্য হয়ে গেল কি উল্টো, তাই না? তার জন্য হয়ে গেল উল্টো। কি উল্টো হলো? যে বোম্বের হাওয়া খাওয়া তো দূরের কথা, সে সেই গ্রামেই পড়ে আছে। কেন? যার হাত ধরে মানে বেরিয়েছিল, যে স্বপ্ন দেখিয়েছিল বোম্বের হাওয়া খাওয়াবো, বোম্বে নিয়ে এসে রাখবো ফ্ল্যাটে, সে এখন চাকরি বাকরি ছেড়ে, সে তো চাকরি করতো, চুরি চামারি এই তো করতো, সে ছেড়ে ছুড়ে কি করেছে, সে তার পাশে সেই গ্রামে যে বসবাস করা শুরু করে দিয়েছে। সে তার জন্য সে আর মানে শহরের মুখ দেখা হলো না। এবার সে কিন্তু চেয়েছিল যে আমি আর ইউটিউবটা করব না, অনেক তো হলো ইউটিউবটা করা, কিন্তু ভগবানের কি পরিহাস, ভগবানের কি পরিহাস, তাকে ইউটিউব করেই খেতে হচ্ছে। মানে নিজেকে তো খেতে হচ্ছেই হচ্ছে, এমনকি যার হাত ধরে গেছে তাকেও খাওয়াতে হচ্ছে, বাপ মাকে খাওয়াতে হচ্ছে, ভাইয়ের বউকে খাওয়াতে হচ্ছে, নিজে খাচ্ছে, হ্যাঁ, অথচ নারী কাটা যে একটা সন্তান, তাকে খাওয়াতে হচ্ছে না, তাই তো? নারী কাটা সন্তানটা কিন্তু যে ওর আছে কি না সেটা কিন্তু ও জানে না, ও ভুলে গেছে যে আমার একটা নারী কাটা সন্তান ছিল, বা আমি নারী কেটে একটা সন্তানকে জন্ম দিয়েছিলাম, সেইটা ভুলে গেছে। তা আমি দালালকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, দালাল অনেক তো জ্বালিয়েছে, তাই না? অনেক জ্বালিয়েছে, এই যে সন্দীপ অনেক জ্বালিয়েছে ওই মেয়েটাকে, হ্যাঁ না? তো তারপরেও কিন্তু
তার মাথা উঁচু করার একটা জায়গা ছিল। কিন্তু এখন কি তোর মনে হয় যে ও মাথা উঁচু করে কোনো জায়গায় চলতে পারবে? আসলে দেখ দালাল, ও তো তোর মতনই, ওর জন্যই তো তোর কাঁধে কাঁধ না মিললে তো চলে না। ওর জন্যই দেখ তোর কাঁধে কাঁধ মিলিয়েছে। এই কারণে যার 7 বার নাক কাটে সে যায় গ্রামের ভেতর দিয়ে, যার একবার কাটে সে যায় বাইরে দিয়ে। এবার তোর 7 বার নাক কাটা, ওরও 7 বার নাক কাটা। তোর অবশ্য ওইভাবে নাক কাটা না, তোর নাক কাটা কোনভাবে সেটা তো তুই নিশ্চয়ই ভালোভাবেই জানিস। তার জন্য তোর কাঁধেই ও কাঁধটা মিলিয়েছে। ও জানতো যে আমি যদি এই মানুষটার হাত ধরি তাহলে এই মানুষটাই পারবে আমাকে নিয়ে গলাবাজি করে মানুষের সঙ্গে টক্কর লাগাতে, তাছাড়া কিন্তু কারো হিম্মত নাই, তাই না? কেননা এই দালালের যা মুখ আর মুখের যা ছিরি আর যা দাঁতের যা ছিরি করে, তার ওর মুখের সিঁড়ি টিরি দেখলেই না বোঝা যায় যে কত বড় একটা নোংরা। ওর এইটুকু দেখলেই বুঝতে পারি যে কতটা নোংরা হতে পারে একটা মানুষ। ও যে হাসে না, হাসির মধ্যেও একটা বিষাক্ত সাপ লুকিয়ে থাকে, এত বড়। ও যে পয়দা হয়েছে ওর মার পেটে, ওর মা বাবা যে ওকে কিভাবে ঝিলেছিল, সত্যি ওর মা বাবাকে হাজারো কোটি প্রণাম। কেননা ওই মানুষটাকে ছিলার চারটিখানি কথা না। আর যেই বাড়িতে বউ হয়ে এসেছে সেই বাড়ির লোক ওকে ঝিলতে পারেনি বলে উপর থেকে নিচে দ্রাম করে ফেলে দিয়েছে যে ভাই তুই তোর মতো থাক, তোর সঙ্গে তো আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, এবার তো ফেলতে তো পারছি না। সে কেউটুই বল আর কার লাগেনি হোক, যেই হোক যেভাবে হোক এসেই গেছিস, তাহলে তুমি নিচেই পড়ে থাকো বাবা, উপরের কোনো দরকার নেই, তাই তো? তো সেই মানুষটা বুঝে গেছে, কিন্তু যে মানুষটা ওর সঙ্গে সংসার করছে সেই মানুষটা তো ওকে ফেলতে পারছে না, সেই মানুষটা ওকে ফেলতে পারছে না। কেন? এই কারণে ফেলতে পারছে না। ফেলতে হয়তো পারতো, জানে যে যদি কেস ঠুকে দেয় যাহাতে ওর বউ, হ্যাঁ না, এই কারণেই হয়তো ও মনের বিষ মনে রেখে ওর সঙ্গে সংসার করে। আসলে যায় তো সেই সকালে আর আসে সেই রাত্রিটুকু সঙ্গে থাকা, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলেই সকাল, তাই তো? তার জন্য ওর সঙ্গে থাকতে পারছে, না হলে ওর সঙ্গে থাকা কোনোভাবেই সম্ভব না, তাই তো? এবার আসি আবার মিনার দিকে, যে মিনা যে এত টাকা ইনকাম করলো সেই টাকা ওর কাছে 0 ব্যালেন্স। কিরে দালাল, তোর মিনা না এত কামিয়েছে, এত টাকা কামিয়েছে, সেই টাকাগুলো কি করলো? দিয়েছে তোকে হিসাব? পেয়েছিস কোনো হিসাব? তাহলে বল, তোকে খারাপ বলি ভালো বলি যাই বলি, তুই কিন্তু যেভাবে হোক গড়িয়ে সরিয়ে যেভাবে হোক ভিক্ষাবৃত্তি করে, ইউটিউবে ভিক্ষাবৃত্তি করেও কিন্তু সংসারটাকে চালাচ্ছিস। সংসারটাকে ছেড়ে চলে যাসনি, এই গুণটুক তোর ভেতরে আছে। কিন্তু তোর মিনা পারবে কারো সংসার করতে পারবে? ওর মা বাবাকে নিয়ে অবশ্য একটা ভিডিও আমি করব, নেক্সট ভিডিওটা করব, হ্যাঁ। তো ও কি পারবে যে এই যে এখন শুনছি যে 5 বছর যার সঙ্গে সংসার করলো, একটা ছেলে পয়দা করলো, করে রেখে ফোকলার সঙ্গে গেল, ফোকলাকেও ল্যাং মারলো, এখন আবার নতুন আর একটা কাউকে পেয়েছে, এখন শুনছি রাতের পর রাত ড্রিঙ্ক করছে। আচ্ছা, একটা ভদ্র ঘরের মেয়ের জন্য এইটা কি সত্যি সম্ভব? অসম্ভবের বাইরে, তাই না? একটা অসম্ভবের বাইরে। সেইখানে কি করে এই যে এইগুলো করছে, সেইগুলো ওর গার্জেন কি করে বরদাস্ত করছে এইগুলো? তুই বল। তাহলে মিনা কি করে ভালো একটা মেয়ে হলো?
তুই যে মিনাকে নিয়ে এত গলাবাজি করছিস, এত গলাবাজি করছিস, তুই একবার ভেবে দেখ তো ঠান্ডা মাথায়, যে একটা ভদ্র ঘরের মেয়ে বা একটা ভদ্র ঘরের বউ এই কাজটা করতে পারে কি না বল। হ্যাঁ, শ্বশুরবাড়িতে যদি টর্চার হতো নিশ্চয়ই সেখানে একটা ও খোরপোশের কেস করতে পারতো, তারপরে ডিভোর্সও হয়ে যেত, সব হয়ে যেত। কিন্তু এই সব কিলিকাত্তাপ করে, হ্যাঁ কিলিকাত্তাপ কেলাকাত্তাপ করে তারপরে যদি বলে আমার ডিভোর্স চাই, এই চাই, সেটা কি সম্ভব? তারপরে শাশুমায়ের এই যে গলাবাজি করছিস তুই, যে শাশুমায়ের মানে গয়না নিয়ে যায়নি, আমার মনে হয় তুই ওর পড়োশি ছিলি, পড়োশি ছিলি তুই, সব জানতাওয়ালা গামছাওয়ালা, তাই না? এই দালাল সব জানতাওয়ালা গামছাওয়ালা, সব জানে, যেটা ও বলে রেখেছে সেটা ও উগলাচ্ছে। এটা কি হলো সত্যি সম্ভব? যেই জিনিসগুলো সন্দীপ তো বলেনি যে আমার এত লাখ টাকা নিয়ে চলে গেছে, সেটা তো বলেনি। ও বলেছে আমার সোনার জিনিসগুলো নিয়ে গেছে, আমার সোনার জিনিসগুলো নিয়ে গেছে। ও তো বলেনি আমার 20-25 লাখ টাকা নিয়ে চলে গেছে, সেটা তো বলতে পারতো, কিন্তু কি বলেছে? বলেনি। ও এটাই বলেছে যে আমার মায়ের গয়নাগুলো ফেরত চাই। হ্যাঁ, সেখানে আবার একটা প্রশ্ন আছে, এই যে লেলো বুড়ি আছে না, লেলো বুড়ি বলেছে যে ওর ছেলের চেন বা আংটি ও মা হিসাবে নিতেই পারে। কেন রে? ছেলেটা নিতে পারে না, তাই না লেলো বুড়ি? লেলো বুড়ি ছেলেটা নিতে পারে না, যেটাকে নারী কেটে বের করেছে সেইটাকে নিতে পারে না, কিন্তু তার চেনটার আংটিটা নিয়ে চলে গেছে। ছি, এর মতো নোংরা মা হয়, এর মতো জানোয়ার লম্পট মা হয়, দেখা যায় দুনিয়াতে। সন্তান চায় না, কিন্তু সন্তানের সোনা দানাগুলো চাই, তাই না? আমার সন্তান চায় না, কিন্তু সন্তানের সোনা দানাগুলো আমার চাই। এই হলো মা, তাই না? সত্যি ভাবার বিষয়। লীলবরী, তোর মুখে এমনি বলি কি জুতো ঘষবো, জামা ঘষবো, এমনি বলি না। তুই না মা, তুই না তোর সন্তানের মা, তুই কিরকম মা? ওই হলো মিনার মতো। মিনার কপালে যে কি আছে সে মিনা খুদই জানে না যে আমার কপালে কি আছে। পয়সা থাকলে ও উড়ে বেড়ায়, চিল শকুনটা যেরকম উড়ে বেড়ায়, সেরকম উড়ে বেড়ায়। এই মহিলাটা এরকম। সন্দীপ বলেছে না যে একে যে আমি 5 বছর ঝিলেছি, কিভাবে ঝিলেছি সে সন্দীপই জানে। সত্যি কথা, যে যার সঙ্গে সংসার করে সেই জানে তার মনের কথা, সেই মানুষটা কিরকম সেই মানুষটা। সে বাচ্চাটা নেয়ার কথা ভুলে গেল, অথচ বাচ্চাটা সোনা গয়নাটা নিতে সে বলেনি। এই মাকে আবার সাপোর্ট করে কিছু নোংরা মানুষ। এরকম মাকে কিছু নোংরা মানুষ সাপোর্ট করে। সত্যি অবাক হয়ে যায় যে কিভাবে একে সাপোর্ট করছে, কিভাবে। সত্যি কথা, কত বড় অসভ্য জানোয়ার হলে এইগুলো করা যায়। আমার মনে হয় এই মিনাকে যারা সাপোর্ট করে তারা মিনা যেই আল দিয়ে চলে না, সেই আল দিয়ে তারাও চলছে। তার জন্যই এরকম একটা মানুষকে সাপোর্ট করে। দেখতে থাকো তোমরা যে এই মিনার কি হাল হবে। আজকে কোথায় গেল মিনার বিজনেস? কোথায় গেল? আজকে দালালের মুখে শুনতে পাচ্ছি যে বিজনেসের করার জন্য যে মাল আনবে সেই মালের পয়সা ওর কাছে নাই। কেন? এত মাল সেল হলো, প্রফিট হয়নি? হয়েছে তো নিশ্চয়, তার জন্য পার্টি করলো মিনা, পার্টি দিল বিজনেসের লাভের জন্য। মিনা দিল পার্টি, দালাল তাই নিয়ে বসলো কত কথা বলতে, তাই না? মিনা খুশিতে পার্টি দিল,
আর এই দালাল ছিঁড়ে খেলো ওকে। আর আজকে দালাল বলছে মিনার কাছে পয়সা নেই মাল আনার জন্য। হ্যাঁ, আমি তো আকাশ থেকে পাতালে পড়লাম যে কিরকম কথা। সত্যি এই মানুষটার কপালে যে কোনোদিন হিসাব করে খেতে জানে না। আজকে যদি সত্যি বন্ধুরা বেহিসাবি হতাম না, যতই বরের চাকরি পয়সা, যদি মিনার মতো চলতাম না, তাহলে আমার বরের হতো এক গাদা দেনা, আর দিল্লির বুকে বাড়ি কিনে বাস করতে পারতাম না। এই যে মাথার উপরে ছাদটা দেখছো না, এটা যদি ভাড়া ঘরের ছাদ হতো না, কখন মাকান মালিক এসে বলতো ভাই খালি করো, তখন ধুক 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 করে জীবনটা, যে এত সামান নিয়ে কোথায় বেরোবো। হ্যাঁ, আজকে মাথার উপরে ছাদটা করেছি না, অনেক হিসাবের দালাই করেছি। দিল্লির বুকে একটা বাড়ি কিনা কিন্তু চারটিখানি কথা না। বুঝতে পেরেছো বন্ধুরা? মিনার মতো যদি করে খেতাম তাহলে কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু না। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, শরীরটাও অতটা ভালো না, গা হাত পা ব্যথা করছে। আর একটা ভিডিও বানাবো, নজর রেখো। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।